আগামী 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন এবং সেই প্রশাসনিক বৈঠক ঘিরেই কিন্তু অনেক কিছু আশা আকাঙ্ক্ষা অনেক মানুষের রয়েছে। কারণ আগে থাকতেই ঘোষণা হয়ে গেছে যে এই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়বেন। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সভা থেকে আরও অন্যান্য কিছুর ঘোষণা আসতে পারে। তো আর কি অন্য কোনো প্রকল্পের টাকা বাড়বে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য পথশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত কিছু প্রকল্পের কিছু খবর আসতে পারে। তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওর প্রথমেই আমি একটা প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে, যেই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে, কখন কি ছাড়া হবে না হবে, এবং সিঙ্গুরে যে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরের সভা তো হবেই, তাছাড়া ছোট ছোট করে সভা হবে প্রত্যেকটা পঞ্চায়েতে, হুগলি জেলাতে। তো সেই সমস্ত আপডেট আপনাদের আজকের এই ভিডিওতে আগে দেব। তারপরে অন্যান্য প্রকল্পের ব্যাপারে কি খবর আসতে পারে, নাকি মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করতে পারেন নাকি সিঙ্গুর থেকে, তো সেই সমস্ত ব্যাপারেও আমরা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মন দিয়ে দেখবেন কিন্তু। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আপনারা যে স্ক্রিনে আমি একটা প্রতিবেদন খুলেছি বর্তমান পত্রিকার, সেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করবেন। সেদিন হুগলি জেলার প্রতিটি ব্লক সদর, প্রতিটি পঞ্চায়েতে সভা হবে। যেটা এইমাত্র বলছিলাম, হুগলি জেলাতে তো সিঙ্গুরে একটা বড় সভা হচ্ছেই, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। তাছাড়া গোটা হুগলি জেলা জুড়ে কিন্তু সভা হবে। এই সভাতে 500 জন করে গ্রামের যে লোকজন তাদেরকে কিন্তু জমায়েত করা হবে, এমনটা কিন্তু আগে থাকতে বলা হয়েছে। তো সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনেই পেয়ে যাব। তো চলুন প্রতিবেদনটা গোটাটা দেখে নেওয়া যাক, তারপরে অন্যান্য কথায় আসছি। অর্থাৎ হুগলি জেলা জুড়ে কার্যত শতাধিক সভা হবে, মানে গোটা হুগলি জেলায় শতাধিক মানে 100টার বেশি সভা হবে কালকে 28 তারিখ। মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভাকে কেন্দ্র করে গুচ্ছ সভার এই পরিকল্পনাকে ঘিরে জেলায় তুমুল তৎপরতা শুরু হয়েছে। মানে হুগলি জেলায় ইতিমধ্যে তুমুল তৎপরতা শুরু হয়ে গেছে, কারণ মুখ্যমন্ত্রী একটা বড় সভা হবে এবং অন্যান্য গোটা পঞ্চায়েতে কিন্তু 100টার বেশি সভা হবে। মানে বুঝতেই পারছেন এখন থেকে একটা জোরদার প্রস্তুতি চলছে। তো দেখুন এরপরে কি বলা হচ্ছে, জানা গিয়েছে ওই দিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে রাজ্য সরকারের বাড়ি প্রকল্প আমার বাড়ির অনুমোদন দেবেন, বা বাংলার বাড়ি যেটা বলে। তো আপনাদের আমি ইতিমধ্যেই একাধিক ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে বাংলার বাড়ির টাকা 28শে জানুয়ারি ছাড়া হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন। এবং এটা কিন্তু একটা বিরাট বড় প্রকল্প। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন, এবং এর আগে যেটা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখানে প্রধানমন্ত্রী কেন্দ্র থেকে টাকা আসতো, কিন্তু সেই টাকা দীর্ঘদিন বঞ্চনার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরই আপনারা দেখেছেন যে শুরু করেছেন বাংলার বাড়ি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে 1,20,000 টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়, 2 কিস্তিতে 60,000 করে। তো সেই প্রথম কিস্তির টাকা কিন্তু আগামীকাল 28শে জানুয়ারি ছাড়া হবে। যাদের নাম লিস্টে রয়েছে তারা কিন্তু টাকা পাবেন, মোট 20 লক্ষ উপভোক্তা টাকা পাবেন। বেশ, এরপরে এই প্রতিবেদনে আর কি বলা হচ্ছে দেখুন। সেই অনুষ্ঠানকে ঘিরেই পঞ্চায়েতে ছোট ছোট উপভোক্তা জমায়েত করা হবে। মানে পঞ্চায়েতে যে লোকজন জমা করা হবে তারা কিন্তু অন্য কেউ নয়, যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন তাদেরকেই জমা করা হবে। ওইটি প্রশাসনিক পরিকল্পনা, কিন্তু তাতে জেলা জুড়ে অসংখ্য ছোট ছোট সভা হবে, যা একটি প্রায় বেনজির ঘটনা হবে। মানে এরকম ঘটনা খুব কমই হয়েছে, সেজন্য এটাকে বেনজির ঘটনা বলে আখ্যায়িত করা হচ্ছে। এরপরে দেখুন, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, আমার বাড়ি রাজ্য সরকারের ল্যান্ডমার্ক প্রকল্প, মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে টাকা দেয়নি, রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার নাগরিকদের সম্মানের সঙ্গে নিজেদের বাড়ি করে দেওয়ার কাজ আমাদের নেত্রী করেছেন। ফলে বাংলার সম্মানের মাথা উঁচু করে ধরার প্রকল্পকে সবার কাছে পৌঁছে দিতেই বাংলার বাড়ি বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকার চায় সবাই একদিনেই বাড়ির অনুমোদন পেয়ে যাক, তাই ছোট ছোট সভা হবে, নাগরিকরা বসতির কাছেই পঞ্চায়েত অফিস থেকে নতুন বাড়ির অনুমোদন পেয়ে যাবে। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, কিছুদিন আগে মানুষকে ভাঁওতা দিতে দেশের প্রধানমন্ত্রী গোটা রাজ্যের লোক ডেকে এনে সভা করেছেন, সেখানে শিল্প দেবেন বলে প্রচার করে কথা শিল্প শুনিয়েছেন। আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করতে চান, ভাঁওতা দিতে চান না। সেই কারণেই ছোট ছোট পকেটে উপভোক্তা সভা করা হচ্ছে। সেদিন হুগলি তো বটেই, গোটা বাংলা জুড়ে নতুন বাড়ি পাওয়ার বাঙালি উৎসব হবে। সেই উৎসবে সকলকে সামিল করতেই
বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তাহলে এই প্রতিবেদন থেকে আপনাদের একটা জিনিস তো ক্লিয়ার হলোই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা 28শে জানুয়ারি ছাড়া হবে। কারণ এর আগে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এর আগে অনেক ডেট এসছে কিন্তু আমরা কোনো বাড়ি টাকা পাইনি, আদেও 28শে জানুয়ারি টাকা ছাড়বে তো? এই বিষয়ে তাহলে আর কোনো সন্দেহই রইল না। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কিন্তু এ বিষয়ে কথা বলেছেন এবং তিনিও জানিয়েছেন যে সিঙ্গুরে যে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে। তো সমস্ত সন্দেহ এখানেই ক্লিয়ার। এছাড়া বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র সিঙ্গুরে গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের টাকাই তিনি ছাড়বেন না, এছাড়া আরও অন্যান্য প্রকল্পের ব্যাপারেও কিন্তু তিনি বড় ঘোষণা করতে পারেন। এবং সিঙ্গুর থেকে যেহেতু বিশাল বড় করে সভা হচ্ছে, এছাড়া গোটা হুগলি জুড়ে একটা রমরমা পরিবেশ এবং সব জায়গায় সভা হবে, পঞ্চায়েতে পঞ্চায়েতে সেখানে যারা টাকা পাবে উপভোক্তাদের জমায়েত করা হবে এবং তাদের নিয়ে সভা হবে। তো একটা রমরমে পরিবেশ। তো এই রমরমে পরিবেশে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু ঘোষণা করতে পারেন। সেই ঘোষণাগুলির মধ্যে অন্যতম হচ্ছে পথশ্রী প্রকল্প। তিনি রাস্তাঘাট গোটা পশ্চিমবঙ্গে আমরা জানি যে কি বেহাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই ব্যাপারটাও কিন্তু তিনি নতুন কিছু বলতে পারেন এবং পথশ্রী প্রকল্প নিয়ে নতুন কিছু বলার আশা রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু ইত্যাদি, সেই সমস্ত প্রকল্পের কোনো আপডেট আসবে এরকমটা বিশেষজ্ঞরা মনে করছেন না। কারণ এই সমস্ত যে প্রকল্পের টাকা বাড়ার, এর আগেও আমি আপনাদের জানিয়েছি টাকা বাড়ার যে ব্যাপার বা নতুনদের টাকা ছাড়ার যে ব্যাপার, সেগুলো আগামী মাসেই মানে ফেব্রুয়ারি মাসেই যে বাজেট রয়েছে রাজ্য সরকারের, সেই বাজেটে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তবে এখন হয়তো তার ইঙ্গিত বা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন, তবে সেরকম এই সমস্ত প্রকল্প নিয়ে বড় কোনো ঘোষণা আসবে বলে আমি মনে করছি না অন্তত। তবে আসতেও পারে, সব কিছুই হতে পারে, এভরিথিং ইজ পসিবল। বাট মনে করা হচ্ছে যে এই সমস্ত প্রকল্প নিয়ে সেরকম কিছু বড় কিছু ঘোষণা আসবে না। যদি আসে তাহলে আগামী মাসে, অর্থাৎ আর কয়েকটা দিন বাদেই ফেব্রুয়ারি মাসে বাজেট রয়েছে, সেখান থেকে কিন্তু একটা বড়সড় ঘোষণা আসতে পারে। তবে এছাড়া এই পথশ্রী প্রকল্প, বাংলার বাড়িতে টাকা ছাড়ছেনি, তাছাড়া অন্যান্য চাকরি বাকরির ব্যাপারেও কিন্তু অনেক কিছু নতুনত্ব খবরও কিন্তু আসতে পারে, বা অন্যান্য এমন কিছু প্রকল্পের ব্যাপারেও খবর আসতে পারে। সামনে ভোট রয়েছে, নতুন কিছু প্রকল্পের ব্যাপারেও ইঙ্গিতপূর্ণ কিছু কথাবার্তা আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের সভা থেকে। এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পেরই ঘোষণা হয়েছে যে টাকা দেবে, এছাড়া অন্য কোনো প্রকল্পের ঘোষণা হয়নি বা অন্য কোনো ইঙ্গিতপূর্ণ কোনো কিছু পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তাহলে সেটা সময়ের অপেক্ষা। কালকেই, আগামীকালই সভা রয়েছে, কালকের পরে আমরা জানতে পারবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন না বললেন, নতুন কিছু এলো নাকি। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কিছু বলতে পারেন কিনা অন্যান্য প্রকল্প নিয়ে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।